প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ট্রাম্পের প্রতিক্রিয়ায় ইরান। যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের দেওয়া জবাবকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেও তা নিয়ে মাথা ঘামাতে নারাজ ইরান। গত রোববার ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ট্রাম্পের এই প্রতিক্রিয়ার কোনো গুরুত্ব নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্র বলেন, ট্রাম্প যখন কোনো পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন তখন বুঝতে হবে সেই পরিকল্পনা বেশ ভালো। ট্রাম্পের সন্তুষ্টির কথা চিন্তা করে ইরানে কেউ কাজ করছেন না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাঠানো জবাবটি তিনি প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের ভাষায়, ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি আমি এইমাত্র পড়লাম, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। একই সময়ে ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপ খুব চমৎকার হয়েছে। তিনি বলেন, আমি নেতানিয়াহুর সঙ্গে ইরানি জবাব সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছি। ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়টি একান্তই তার নিজের ব্যাপার, অন্য কারো নয়। এদিকে গতকাল সোমবার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে স্মরণীয় শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। গালিবাফ লেখেন, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের মুখে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সব সময় ভুল ফলাফলই নিয়ে আসে, সারা বিশ্ব তা ইতিমধ্যে বুঝে গেছে। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের মুখে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সব সময় ভুল ফলাফলই নিয়ে আসে। বাগের গালিবাফ ইরানের পার্লামেন্ট স্পিকার। গালিবাফ সতর্ক করে আরও বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত এবং তাদের বিরোধীরা পরিস্থিতির আকস্মিকতায় বিস্মিত হবে। ইরানের সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তেহরানের প্রস্তাবে মূলত যুদ্ধ বন্ধ করা, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী চুক্তিতে রূপ নিতে ব্যর্থ হয়। পরে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে ইরানে হামলা চালানোর পর প্রতিবাদ হিসেবে তেহরান ইসরায়েলে ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী চুক্তিতে রূপ নিতে ব্যর্থ হয়। পরে ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন। এদিকে হরমুজ পাড়ি দিতে ইরানের নতুন নিয়ম, অনুমতি ছাড়া চলবে না কোনো জাহাজ। বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে ইরান। এখন থেকে এই প্রণালী দিয়ে চলাচল করতে চাইলে প্রতিটি জাহাজকে আগে তেহরানের অনুমতি নিতে হবে এবং নির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যে কোনো পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে প্রণালীটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল তেহরান। সেই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়। এবার সেই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইনি ও নিরাপত্তা কাঠামো চালু করেছে ইরান। নৌ পরিবহন বিষয়ক সাময়িক সূচিকা লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ PGSA ইতোমধ্যে নতুন নিয়ম কার্যকর করেছে। এর আওতায় হরমুজ প্রণালী ব্যবহার করতে ইচ্ছুক সব জাহাজকে আগে অনুমতি নিতে হবে এবং টোল পরিশোধ করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী জাহাজগুলোকে নৌকান তথ্য ঘোষণা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এতে জাহাজের মালিকানা, বীমা, ক্রু সদস্য, বহন করা পণ্য, কোন বন্দর থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় যাবে, এসব সহ 40টিরও বেশি তথ্য দিতে হবে। সব তথ্য যাচাইয়ের পরই মিলবে চলাচলের অনুমতি। তবে টোলের পরিমাণ কী হবে বা কোন ভিত্তিতে তা নির্ধারণ করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। মঙ্গলবার ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়মাবলী বিভিন্ন জাহাজ কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে তার সম্পূর্ণ দায় আবেদনকারী জাহাজ কর্তৃপক্ষকেই বহন করতে হবে। তবে কোনো দেশ বিশেষ সুবিধে পাবে কিনা সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান।
এর আগে গত শনিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্সে একটি পোস্টে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে তাদের জন্য হরমুজ প্রণালী ব্যবহার সহজ হবে না। তিনি আরও বলেন, আমরা হরমুজ প্রণালীটি নতুন আইনি ও নিরাপত্তা ব্যবস্থা চালু করেছি। এখন থেকে কোনো নৌকান এই পথ ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে সমন্বয় করতে হবে। সবশেষ জানিয়ে দেব, ইরানে গোপনে হামলা চালিয়েছিল আরব আমিরাত, দাবি রিপোর্টে। গত মাসের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাত ইরানে গোপনে হামলা চালিয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের মধ্যেই আরব আমিরাত গোপনে ইরানের বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগার ছিল এসব হামলার অন্যতম লক্ষ্য। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলোর বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত এপ্রিলের শুরুর দিকে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময় ওই শোধনাগারে হামলা চালানো হয়। এতে সেখানে বড় ধরনের আগুন লাগে এবং স্থাপনাটি কার্যত অচল হয়ে পড়ে। এর জবাবে ইরান ইউএই ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সূত্রগুলোর একটির দাবি, যুদ্ধে আমিরাতের এই সম্পৃক্ততাকে যুক্তরাষ্ট্র নীরবে স্বাগত জানিয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইরান অন্য যে কোনো দেশের তুলনায় আরব আমিরাতে বেশি হামলা চালিয়েছে। ইসরায়েলকেও ছাড়িয়ে উপসাগরীয় এই দেশটির ওপর 2800টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় আরব আমিরাতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই ও বাধ্যতামূলক ছুটির ঘটনা ঘটেছে। পাশাপাশি দেশটির কৌশলগত দৃষ্টিভঙ্গিতেও বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে কয়েকজন উপসাগরীয় কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বলেন, আরব আমিরাত এখন ইরানকে এমন এক বেপরোয়া শক্তি হিসেবে দেখছে যে দেশটি প্রবাসী দক্ষ জনশক্তি, সুরক্ষা ও স্থিতিশীলতার উপর ভিত্তি করে গড়ে ওঠা আমিরাতের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো দুর্বল করতে চায়। এদিকে হামলার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু জানায়নি। তবে তারা আগের এক বিবৃতির কথা উল্লেখ করেছে, যেখানে আবুধাবির বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার দেশটির রয়েছে বলে বলা হয়েছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, উপসাগরীয় কোনো আরব দেশ সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এখন তেহরান চেষ্টা করবে আরব আমিরাত ও যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করা অন্যান্য উপসাগরীয় আরব দেশের মধ্যে বিভাজন তৈরি করতে।